রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। গত ক্লাসে টিচার ত্রিকোণমিতি করিয়েছিলাম। ত্রিকোণমিতির 21 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজকে টিচার 22, 23, 24, 25 শেষ করাবো। সেই সাথে একটা সৃজনশীল করাবো। 22 নম্বর প্রশ্নটা, যদি tan a = 1/√3 হয় তবে cosec স্কয়ার - sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তাহলে দেখো 22 নম্বর প্রশ্নটা টিচারের সাথে সাথে করার অভ্যাস করো। tan a = 1/√3, tan a = 1/√3 দেওয়া আছে। tan এর বিপরীত হচ্ছে cot, সুতরাং cot a সমান আমরা জানি 1/tan a সমান 1 ডিভাইডেড বাই 1/√3 ইকুয়াল √3। সুতরাং cot a পেয়েছি √3। তাহলে মান নির্ণয় করতে হবে cosec স্কয়ার a minus sec স্কয়ার a, sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তাহলে দেখো cosec এর সাথে tan এর সম্পর্ক, cosec এর সাথে cot এর সম্পর্ক, sec এর সাথে tan এর রিলেশনটা আমরা জানি। cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a মাইনাস 1 প্লাস sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। যেহেতু cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a, sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। সাইড নোটটা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি 1 প্লাস cot স্কয়ার a মাইনাস 1 মাইনাস tan স্কয়ার a, আর নিচে পাচ্ছি 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। 1 1 চলে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, নিচে থাকতেছে 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। তাহলে cot এর মান হচ্ছে √3, মান বসাই √3 হোল স্কয়ার, tan এর মান হচ্ছে 1/√3 হোল স্কয়ার, 2 প্লাস √3 হোল স্কয়ার প্লাস 1/√3 হোল স্কয়ার। তাহলে মানটা বসালে আমরা পেয়ে গেলাম। এবার মান বসানোর পরে কাজটা করি, এখানে ব্র্যাকেটে লিখো মান বসিয়ে, মান বসিয়ে তাহলে উপরে পাচ্ছি 3 প্লাস 1/3, নিচে পাচ্ছি 2 প্লাস 3, না এটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 1/3, 2 প্লাস 3 প্লাস 1/3। তাহলে নিচে লসাগু হচ্ছে 3, 9 মাইনাস 1, নিচে লসাগু হচ্ছে 3, 3 2 5, 15 মাইনাস প্লাস 1, তাহলে 8/3, 16/3, 8/3 ইন্টু উপরে 3 নিচে 16, কাটাকাটি দিলে হচ্ছে হাফ। তাহলে নির্ণেয় মান হচ্ছে হাফ। সুতরাং নির্ণেয় মান হাফ। তার মানে দেখো 22 নম্বর অঙ্কটা টিচার করে ফেললাম। এরপরে 23 যেটা আছে টিচারের সাথে সাথে করবে, তাহলে তোমরা করতে পারবে। cosec a মাইনাস cot a সমান 4/3 বলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। তাহলে আমরা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার a = 1 ওই সূত্রটা ইউজ করব। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার a = 1 ওই সূত্রটা ইউজ করে আমরা সমাধান করব।
23 নম্বর আমি শুধু একটা না লিখব cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 এই সূত্র ইউজ করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটা ইউজ করে তুমি এই অঙ্কটা করবে 23 নাম্বার টিচার 24টা করায় দিচ্ছে টেস্টে নিজেরা বাড়ির কাজ করবে 24 নম্বর প্রশ্নটা দেখো আমার সাথে সাথে করার অভ্যাস করো যাতে তুমি লিখতে পারো 24 হচ্ছে cot a equal to b by a হলে দেওয়া আছে cot a equal to b by a হলে a sin a minus b cos b divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো তার মানে cot a equal to b by a আমি এটাকে একটু লিখি বা 1 by tan a equal to b by a তাহলে দেখো বা tan a equal to a by b tan a equal to a by b যদি হয় tan হলো sin a divided by cos a by b উভয় পক্ষে a by b দ্বারা গুণ করি a by b into sin a divided by cos a equal to a by b into a by b a by b দ্বারা উভয় পক্ষ গুণ করি তাহলে a by b দ্বারা উভয় পক্ষ গুণ করলে কি পাচ্ছি a sin a divided by b cos a equal to a square by b square a sin a divided by b cos a equal to পেয়েছি a square b square এখন আমার প্রদত্ত রাশি হচ্ছে a sin a minus b cos a অর্থাৎ এখন আমরা বিয়োজন যোজন করে পাই a sin a minus b cos a sin a plus b cos a সমান a square minus b square divided by a square plus b square যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যোজন বিয়োজন হলো হরের সাথে লব যোগ হর থেকে লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ আমরা এই কথাটা আগে শুনি নাই আমি আগে বিয়োজন যোজন করে বিয়োজন যোজন মানে লব থেকে হর বিয়োগ লবের সাথে হর যোগ আগে বিয়োগ পরে যোগ ঠিক একই ভাবে যোজন বিয়োজন আছে লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ তার মানে আমরা আজকে বিয়োজন যোজন করলাম সুতরাং আমার সম্ভবত এটাই চেয়েছে সুতরাং a sin a minus b cos a divided by a sin a plus b cos a equal to a square minus b square divided by a square plus b square এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান 24 নম্বর এরপরে 25 নম্বর একটা সমাধান দেওয়া আছে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা সৃজনশীল প্রশ্নটা সমাধান করব 25 নম্বর প্রশ্ন 24 নম্বর টিচারের সাথে সাথে করে ফেলো 25 নম্বর আমি প্রশ্নটা শুধু লিখব উদ্দীপকটা তোমাদের বইতে আছে cosec a minus cot a উদ্দীপক হলো cosec a minus cot a equal to 1 by x এটা দেওয়া আছে উদ্দীপক এটার সাথে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে তারপর ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে cosec a plus cot a এর মান cosec a plus cot a এর মান তাহলে দেখো আমরা জানি 23 নম্বর যেভাবে করেছি ঠিক একইভাবে cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to
কোসেক স্কয়ার এ প্লাস কট স্কয়ার এ সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কোসেক এ মাইনাস কট এ দেওয়া আছে 1/x বা কোসেক এ প্লাস কট এ ইনটু 1/x ইকুয়াল টু 1 মান বসিয়ে, সুতরাং কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু x, তাহলে এটাই আমার ক এর আনসার। তার মানে এটা যদি আমার ক এর আনসার হয়, আমরা 23টা যেভাবে বলেছি ঠিক একইভাবে এটা করব। এবার 25 এর খ, দেখাও যে sec a equal to x square plus 1 divided by x square minus 1, sec a সমান x square plus 1 divided by x square minus 1, তাহলে নিচে ক নাম্বারটা মুছে ফেলি। ক নাম্বারে পেয়েছি ক হতে পায় কোসেক এ প্লাস কট এ সমান x, আমরা উভয় পক্ষ বর্গ করি, কোসেক এ প্লাস কট এ হোল স্কয়ার সমান x হোল স্কয়ার, উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে এটাকে লিখতে পারতেছি কোসেক সমান 1/sin a, কট সমান লিখতে পারি cos a divided by sin a whole square equal to x square। এখন দেখো এটিকে লসাগু করি, sin a 1 plus cos a whole square equal to x square, और বর্গটাকে ভাঙিয়ে ফেলি 1 plus cos a whole square divided by sin a whole square আলাদা করে দিলাম x square, और 1 plus ভাঙা a plus b whole square 2 এটাকে না ভাঙায় আমি লিখতে পারতেছি আমি লিখি 1 plus cos a whole square, তাহলে sin square এর সমান 1 minus cos square a divided by x equal x square, और 1 plus cos a whole square দ্বিতীয় হচ্ছে 1 minus cos a whole square, তাহলে 1 plus cos a into 1 minus cos a, a square minus b square equal to x square, और তাহলে এখানে যাচ্ছে 1 plus cos a into 1 plus cos a divided by 1 plus cos a into 1 minus cos a equal x square, উপরে থাকতেছে 1 plus cos a, নিচে থাকতেছে 1 minus cos a equal x square। এবার আমরা একটু আগে বিয়োজন যোজন করেছি, এবার যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন করলে থাকতেছে x square নিচে মনে মনে 1 ধরো, তাহলে 1 plus cos a plus 1 minus cos a divided by 1 plus cos a minus 1 minus cos a, ব্র্যাকেট দিয়ে দিলাম x square plus 1 x square minus 1, যোজন বিয়োজন করে, তাহলে যোজন বিয়োজন করে নিচে করলাম। এখন
এখন এটাকে কি থাকছে প্লাস কজে মাইনাস কজে চলে যাচ্ছে উপরে থাকে 2 আর নিচে কি থাকে একটু দেখি 1 প্লাস cos a minus 1 plus cos a minus a minus a plus equal to x square plus 1 divided by x square minus 1 তাহলে উপরে থাকতেছে এখানে থাকতেছে প্লাস 1 মাইনাস 1 চলে যাচ্ছে 2 divided by 2 cos a equal to x square plus 1 divided by x square minus 1 তাহলে এখানে থাকবে 2 কাটা গেলে 1 divided by or cos a equal to x square plus 1 divided by x square minus 1 or 1 by cos a equal to sec a equal to x square plus 1 divided by x square minus 1 এটাই আমাদের ক্ষয়ের প্রমাণ দিয়েছে দেখাতে বলেছে তাহলে দেখা হচ্ছে sec a equal to x square plus 1 divided by x square minus 1 দেখানো হলো এটাই আমাদের ক্ষয়ের আনসার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে sec a plus cot a equal to sec a into cosec a tan a plus cot a equal to sec a into cosec a তাহলে দেখো গ নাম্বার খ হতে পায় sec a equal to x square plus 1 divided by x square minus 1 x square plus 1 divided by x square minus 1 আমি খ নাম্বার প্রশ্নটা মুছে দিচ্ছি আমরা আগে শিখেছিলাম sin a সমান 1 by cosec a এবং cos a সমান 1 by sec a এখান থেকে লিখতে পারি cosec a সমান 1 by sin a এবং sec a equal to 1 by cos a এখন দেখো আমরা এখানে এই জিনিসটা তোমাদের মনে রাখার জন্য টিচার বলে দিলাম sec a পেয়েছি x square plus 1 divided by x square minus 1 তো এর আলোকে আমরা চিত্র অঙ্কন করি চিত্রে দেখা যাচ্ছে যদি a b c sin সমান লম্ব বাই অতিভুজ আর cos সমান ভূমি বাই অতিভুজ তাহলে cos এর বিপরীত হলো sec a ত্রিভুজ a b c এ cos এর বিপরীত যদি sec a হয় তাহলে sec a সমান অতিভুজ বাই ভূমি sec a equal to অতিভুজ বাই ভূমি তাহলে চিত্র অঙ্কন করে পাই চিত্র অঙ্কন করি চিত্র অঙ্কন করলে পাচ্ছি আমরা sec a অতিভুজ বাই ভূমি তাহলে দেখো অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস 1 ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 সুতরাং ত্রিভুজ ABC হতে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার আমরা জানি AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার বা AB স্কয়ার সমান AC স্কয়ার মাইনাস BC স্কয়ার তাহলে যদি আমি এখানে এই জিনিসটা মুছে দিই চিত্রটা থাক और AB স্কয়ার AB মানে লম্ব AC হোল স্কয়ার হচ্ছে x স্কয়ার প্লাস 1 চিত্র হতে পায় মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 4 minus 2x square plus 1 তাহলে x to the power 4 plus 2x square plus 1 minus x to the power 4
প্লাস 2x স্কয়ার প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 চলে যাচ্ছে প্লাস 1 মাইনাস 1 চলে যাচ্ছে থাকতেছে 4x স্কয়ার। সুতরাং ab সমান ab একসাথে করে ফেলি। সুতরাং ab সমান 2x ইকুয়াল টু আমি এখানে 2x সলিউশনে দিচ্ছি ab সমান 2x পেয়েছি। ab সমান যদি 2x হয় তাহলে আমি এখানে 2x লিখলাম। এখন চিত্র হতে আমার প্রশ্নে আছে tan a plus cot a equal to sec a plus cosec a। তাহলে tan a সমান, সুতরাং tan a সমান লম্ব বাই ভূমি 2x divided by x square minus 1 cot a সমান tan এর বিপরীত x square minus 1 divided by 2x এবং cosec a সমান sec এর বিপরীত। তাহলে cosec সমান sin এর বিপরীত। তাহলে আমি পাচ্ছি x square plus 1 divided by 2x অতিভুজ বাই লম্ব। tan এর সমান লম্ব বাই ভূমি, cot এর সমান ভূমি বাই লম্ব, cosec এর সমান sin এর বিপরীত অতিভুজ বাই লম্ব। তাহলে আমি এটা যেহেতু লিখে ফেলেছি, এখানে ছিল sec a ক নাম্বার x square plus 1 divided by x square minus 1 আমি এখানে লিখি বাম পক্ষ সমান tan a plus cot a, tan a plus cot a। tan এর মান পেয়েছি 2x divided by x square minus 1, cot a পেয়েছি x square minus 1 divided by 2x। তাহলে 2x x square minus 1 আর 2x whole square plus x square minus 1 whole square। টিচার একসাথে করে ফেলেছি দেখো 2x x square minus 1 4x square এটাকে যদি ভাঙাই প্লাস x to the power 4 minus 2x square plus 1 এটাকে পাচ্ছি x to the power 4 plus 2x square plus 1 plus 4x square minus 2x square চলে গেলে থাকে divide by 2x into x square minus 1। তাহলে উপরে পাচ্ছি x square plus 1 whole square divided by 2x into x square minus 1 বাম পক্ষ। টিচার এখানে প্রশ্নটা মুছে ফেলি এদিক থেকে, ডান পক্ষ কি আসছে দেখি। বাম পক্ষ পেয়েছি x square plus 1 whole square divided by 2x into x square minus 1। ডান পক্ষ সমান ডান পক্ষ দেওয়া আছে sec a plus into cosec a, sec a into cosec a। sec এর মান পেয়েছি x square plus 1 divided by x square minus 1 আর cosec এর মান পেয়েছি x square plus 1 divided by 2x সমান 2x into x square minus 1 x square plus 1 whole square। তাহলে দেখো বাম পক্ষে পেয়েছি x square plus 1 whole square divided by 2x into x square minus 1, ডান পক্ষে পেয়েছি x square plus 1 whole square divided by 2x। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো যাই বলে। তার মানে আমাদের 25 নম্বর সৃজনশীলটাও আমরা করে ফেললাম। এখন টিচার আরেকটা সৃজনশীল করাই দিচ্ছি, এরপরে টিচার অন্য অধ্যায়ে চলে যাব, তখন আর করাইতে পারবো না। আমার সাথে প্রশ্নটা একটু লিখো। ত্রিকোণমিতির সূত্র অনুসারে সৃজনশীল ত্রিকোণমিতির
সূত্রানুসারে উদ্দীপকটা আছে sec theta into sin theta, sec theta into sin theta equal to tan theta, cosec theta into cos theta equal to cot theta। প্রথম প্রশ্ন একটা হলে প্রমাণ করো যে প্রথম প্রশ্ন দেখা হবে। প্রথম প্রশ্ন ক হচ্ছে sin theta into root over 1 plus tan square theta equal to tan theta, sin theta into root over 1 plus tan square theta equal to tan theta। খ নাম্বার প্রশ্নে sin theta divided by 1 plus cot theta plus cos theta divided by 1 plus tan theta equal to equal to 1 divided by sin theta plus cos theta। আর ক নাম্বার প্রশ্ন হবে cos square theta plus cos to the power 4 theta equal to 1 হলে দেখা যে cot to the power 4 theta minus cot square theta equal to 1। তার মানে দেখো COT cot square theta equal to 1। আমরা এই সৃজনশীলটা পড়ে আজকে শেষ করব, পরে নতুন অধ্যায় শুরু করব। তাহলে প্রথম প্রশ্ন উদ্দীপক যা আছে সেটা আপাতত থাক। sec theta sin theta sec theta equal to 1 দেওয়া আছে। sin theta into sec theta equal to tan theta। তাহলে আমার ক প্রশ্ন সুতরাং sin theta root over 1 plus tan square theta বা sin theta into sec square theta, যেহেতু sec square theta সমান 1 plus tan square theta সমান sin theta into sec theta। তাহলে উদ্দীপকে দেওয়া আছে sin theta into sec theta equal to tan theta সমান tan theta। তাহলে sin theta into root over 1 plus tan square theta equal to tan theta এটা দেখানো হলো। কতে আছে sin theta divided by 1 plus cot theta plus cos theta divided by 1 plus tan theta equal to 1 divided by sin theta plus cos theta। তো আসো আমরা খ নাম্বারটা মুছে দিচ্ছি, খ নাম্বারটা করে খ নাম্বার প্রশ্নটা sin theta divided by 1 plus cot theta plus cos theta divided by 1 plus tan theta। তাহলে আমরা এখানে একটু ভাঙাই sin theta 1 plus cos theta by sin theta plus cos theta divided by 1 plus sin theta by cos theta। তাহলে এটাকে লিখতে পারতেছি উপরে হলো sin theta, লসাগু করলে হবে sin theta plus cos theta plus উপরে থাকলো cos theta, নিচে লসাগু করলে আসবে cos theta, তাহলে cos theta plus sin theta। এটা প্রশ্ন। তাহলে এখানে আসছে sin square theta
sin থিটা প্লাস cos থিটা। তাহলে দেখো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে এটা। তাহলে লসাগু করলে আসবে sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই উপরে আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আমরা জানি 1 সমান 1 ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা। তার মানে দেখো এটা ছিল হয় বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখানো হয়ে গেল। লাস্ট অংশটা হচ্ছে গ। গ নাম্বারটা আমরা একটু লিখে নিই। আমার সাথে সাথে করার অভ্যাস করো। এটা ক্লাসরুম হলে আমি অপেক্ষা করতে পারতাম, যেহেতু ক্লাসটা রেকর্ড করা হচ্ছে এক্ষেত্রে অপেক্ষা করে আমি দাঁড়িয়ে থাকবো কতক্ষণ, আমাকে ক্লাসটা শেষ করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। ক নাম্বার দেওয়া আছে, টিচারের সাথে সাথে করার চেষ্টা করো। দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 और cos to the power 4 theta equal to 1 minus cos square theta और cos to the power 4 theta সমান এটা equal to জানি আমরা sin square theta। উভয় পক্ষে sin to the power 4 দ্বারা গুণ করি। cos to the power 4 theta divided by sin to the power 4 theta divided equal sin square theta divided by sin to the power 4 theta। উভয় পক্ষে sin to the power 4 theta দ্বারা গুণ করি। তাহলে দেখো এখানে sin cos to the power 4 divided by sin to the power 4 সমান cos to the power 4 theta equal to 1 by sin square theta equal to যদি 1 by sin square theta হয় 1 by sin square আমরা এখানে লিখতে পারি cos to the power 4 theta equal cosec square theta, যেহেতু 1 by sin theta সমান cosec theta বা cot to the power 4 theta সমান 1 plus cot square theta। ঠিক একইভাবে cosec square theta সমান 1 plus cot square theta। তাহলে সুতরাং cot to the power 4 theta minus cot square theta equal 1 দেখানো। তাহলে টিচাররা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই আমি এই অধ্যায়টা শেষ করে 9.2 এ চলে যাব, যেটা আমাদের ত্রৈমাসিক পরীক্ষায় আছে। টিচার যে অঙ্কগুলো বাড়ি ক্লাস দিয়েছে এবং চ্যাপ্টারটা শেষ করেছি সবাই পড়বে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।